হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্টের স্বাদে অল্প মশলায় কিভাবে আপনারা ঘরে চিকেন ফ্রাই তৈরি করতে পারেন, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য লাগবে আমার চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। লাগবে আদা বাটা, রসুন বাটা, গরম মশলার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, সয়া সস, গোলমরিচের গুঁড়া, টেস্টিং সল্ট দিয়ে আমি এটি ভালোভাবে মাখিয়ে 5 থেকে 6 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। যত বেশি আপনি রাখতে পারবেন তত আপনার এটা সফট হবে। কোটিংয়ের জন্য লাগবে ময়দা, লবণ, লাল মরিচের গুঁড়া, অরিগানো, গোলমরিচের গুঁড়া, একটু চাট মশলা দিয়ে আমি এটা ভালোভাবে মিক্স করে নেব। কড়াইয়ে তেল গরম দিছি, আমি চিকেনটা কোট করে নেব। চিকেনটা কোট করব ময়দার সাথে, ময়দার উপরে ছড়িয়ে দিয়ে তারপরে আস্তে আস্তে করে প্রেসার দেব। শুধু চিকেনের উপর প্রেসার দেওয়া যাবে না, ময়দা উপরে দিতে হবে, তারপরে চিকেনের উপরে প্রেসার দিতে হবে। তারপর আমি ঘরে থাকা নর্মাল পানিতে এটা ডুবিয়ে রাখবো। এভাবে করে আমি 2 থেকে 3 বার করে পানিতে ডুবিয়ে তারপরে উঠিয়ে আবার কোট করব। এভাবে বারবার 2-3 বার কোট করলে আপনার উপরের লেয়ারটা সুন্দর আসবে। উপরের লেয়ারটা যত সুন্দর আসবে আপনার ভিতরটা তত সফট হবে, সিদ্ধ হবে, খেতে মজা হবে। আমি একইভাবে 2-3 বার করে এভাবে কোট করে করে পানিতে ডুবিয়ে নিয়েছি। তারপরে আমি এটা ভেজে নেব। এক পিঠ শক্ত হলে তারপরে উল্টে দেবেন। দেখবেন ওই পিঠটা শক্ত হয়ে গেছে, তখন উল্টে দেবেন। দেখেন আমার ওই পিঠটা শক্ত হয়ে গেছে। লেয়ারটা কত সুন্দর আসছে। আমি 15 থেকে 20 মিনিট ধরে অল্প মিডিয়াম আঁচে আমি এটা ভেজে নেব। উপরের যে বুদবুদ করাটা যতটা কমে যাবে বুঝবেন আমার ভাজাটা তত হয়ে আসতেছে। আমার ভাজা প্রায় হয়ে গেছে, যে হয়ে গেছে ভাজাটা। আমি এবার উঠিয়ে নেব। কালারটা সুন্দর আসছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। আমার ভাজাটা হয়ে গেছে। দেখেন আমার তেলের যে, আমি সবগুলো এভাবে ভেজে নিচ্ছি।